গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, টিও ভালো আছি। চলে আসলাম টিয়ার সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের হতে চলেছে, কারণ আজকে আমি নিয়ে এসেছি আমার দাদার বিয়ের অ্যালবামটা তোমাদের দেখাবো বলে। আর আমি বলতে ভুলে গেছি, আমি এসেছি আমার ভাইয়ের বাড়িতে, মানে মায়ের বাড়িতে। তো এসেছি কালকে রাত্রেই, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন ধরে আমিও দেখছি না, তো তোমাদের সঙ্গে আমিও দেখে নিই। তো এই হলো মানে ওদের অ্যালবামটা। আর এটাকে দেখো কত কিছু দিয়ে প্রোটেকশন দিয়ে রেখেছে, অনেক দিন যাবে গো। মানে বছরের পর বছর ভালো থাকলে একদম এরকমই ফটোগুলো থাকবে। আর আমাদের অ্যালবাম কেন নেই সেটা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো এই যে 27 জানুয়ারি আমার দাদার বিয়ে গেছিলো, তো এইভাবেই লেখাটা করা হয়েছে। আর এটা হলো কভার ফটো, খুবই সুন্দর। আর এদিকে আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করছে আমাকে, যার জন্য ওকে মানে দেখাতে পারছি না। তো প্রথমে যে ফটোগুলো দেখতে পাচ্ছ এগুলি হলো মানে বলতে তো হবে না, এগুলি হলো প্রি ওয়েডিং শ্যুটের ফটো। অনেক মানে এটা তো এখন ট্রেন্ড হয়ে গেছে, সবাই এইভাবে ফটো তোলে। তো এখন দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে আমার দাদার আশীর্বাদ। তো অনেকেই ফটো দেখতে পাবে। এই যে ফটোটা এখানে যে আছে, এখানে আমি, তারপর এটা আয়ুষ, আর এই অর্ণবী, আর ওই যে এদিকে আছে বন্যা। তো অনেকেরই ছবি তোমরা দেখতে পারবে। আর এই হলো আমার বৌদির বাবা, উনি মারা গেছে। উনি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে অসুস্থ ছিল, তো যাই হোক উনি মারা গেছে। তো এই ছবিটা রয়ে গেছে স্মৃতি হিসাবে। তারপর অনেকে ফটো দেখতে পারবে। তো যাদের আমি মানে তোমরা চিনতে পারবে, আমি তাদেরই তোমাদের সঙ্গে শেয়ার করব। আদারওয়াইজ তো তোমাদের বললে তোমরা বোরিং হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা দেখে বলো তো এই ছবিটা কার কার? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ছবিটা আমি বলেছিলাম যে আমাদের 4 প্রজন্মের একটা ছবি তুলে রাখার জন্য, যাতে মানে আমরা বড় হয়ে এই ছবিগুলো দেখতে পারি। আর এখানে আছে আমার সব ভাই বোন। সত্যি আমি ওদেরকে খুবই মিস করি, ওই দিনটা খুবই মিস করি। খুব আনন্দ করেছিলাম সবাই মিলে। তো এখানে ছিলাম আমরা সবাই ভাই বোন। আর এটা হলো আরেকটা ছবি। এখানে দেখো আমার টিউটা কত ছোট ছিল, আমার শাশুড়ি মা টিয়াকে কোলে রেখে দিয়েছে। আর এইগুলি তো এখানে আমার আছে মা, আমার দাদার শ্বশুর শাশুড়ি। তো ওনাদেরকে তো তোমরা চিনবে না, তো বলে লাভ নেই। আর এই হলো আমার বৌদির সব বোনেরা, তো ওনাদের সঙ্গেও অনেক ছবি তুলেছে। ছবি অ্যাকচুয়ালি অনেক তোলা হয়েছে, তো এইগুলির থেকে বেছে বুঝে এই ছবিগুলো রাখা হয়েছে। আর ইনি হলো আমার বৌদির ভাই, তো ওনার সঙ্গেও ছবি তুলেছে। আর আমার দাদা না একটা বড় প্রবলেম হলো, দাদা একদম ভালো করে পোজ দিতে পারে না। এই হলো আমার দাদার সমস্যা, তবু অনেক কষ্টের পোজগুলো দিয়েছে। তো এইগুলো এখন হলো আমার বৌদির আশীর্বাদের ফটোস। তো এটা হলো ফার্স্ট লুক বৌদির। তো এখানে দেখো সবাই আশীর্বাদ করছে বৌদিকে। আর এখানে আমার দিদা, আমার মা বৌদিকে আশীর্বাদ করছে। আর মামা এদিকে আমাদের গুরুদেবের ফটো বৌদিকে প্রেজেন্ট দিয়েছে আশীর্বাদ উপলক্ষে। মাসিও দিয়েছে। আর এটা কে? এটা তো তোমরা সবাই জানো, আমার আর বলতে হবে না, কমেন্ট করে বলো এটা কে। তো যাই হোক, এখানে আমি বৌদিকে আশীর্বাদ করে দিচ্ছি। আমি শুনেছি আশীর্বাদের সময় সবারই নাকি আশীর্বাদ করাটা খুবই ভালো। আর এখানে দেখো আমাদের টিউটা বৌদির দিকে তাকিয়ে আছে, কি কিউট লাগছে না? কতটা ছোট ছিল আমার মেয়েটা। সত্যি তখনকার ছবিগুলো দেখলে না খুবই মিস করি। আর এত বড় ছবিটা করেছে অ্যাকচুয়ালি আমরা ফটো ক্যামেরাম্যান যে ছিল দাদাকে বলেছিলাম আমাদের কাপাল ছবি নেওয়ার জন্য। তো এই ছবিটা উনি বড় করে বেঁধে দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এই ছবিটা আমার কাছেও আছে, খুব ভালো লেগেছে আর কি। তো নেক্সট ছবি দেখতে পাচ্ছ, এটা হলো আমার বৌদি আর তো টিয়ার বাবার সঙ্গে আমরা ছাদে এই ছবিটা তুলেছিলাম। তারপরে বৌদি আরও কিছু ছবি তুলেছে, মাসি মেশু সবাই ছবি তুলেছে। তারপর শুরু হয়ে গেছে এখানে হলুদের প্রিপারেশন। তো দাদা সেদিন যে কীভাবে পোজ দিয়েছে একমাত্র দাদাই বলতে পারে। আর এখানে দেখো আমরা তিনজন, আমি টিয়ার বাবা আর ভাই, দেখো কত সুন্দর করে আমরা ছবি তুলেছি। আর এখানে আমার টিউটাকে দেখো না মামার কোলে কীভাবে রয়েছে। তো আমার না এই দিনগুলোর কথা খুবই মনে পড়ে। এটা আমরা একটা ফ্যামিলি ছবি তুলেছি। এখানে আমার শাশুড়ি মা আছে, মা, টিউ আর আমরা দুজন আর ভাই। এই ছবিটা খুবই সুন্দর হয়েছে। আর এই ছবিটা আমি আমার শাশুড়ি মাকে মানে আমরা দুজনে মিলে বার্থডেতে গিফট করেছিলাম, আমাদের বাড়িতেও আছে। এখানে আমার মাসির সঙ্গে মার সঙ্গে ছবি তুলেছে। আর এখানে হলাম আমরা সব ভাই বোন। এখানে ভাইটা আমার মানে ওর পাঞ্জাবিটা আনতে ভুলে গেছিলো, যার কারণে এখানে একটু অড লাগছে। যাই হোক, এখানে দাদা দেখতে পাচ্ছ কেক কাটছে। আর আমি সবসময়
এই ফটো তুলতে হবে এটা নিয়ে ব্যস্ত। তো এখানে মাসি মামি সবার সঙ্গে ছবি তুলেছে। আর মিডল দিয়ে আমার এই ভাইটারও বিয়ে দিয়ে দেবো বলে এইভাবে ছবি তুলেছিলাম। খুব মিস করি গো ওই দিনগুলোর কথা। যখনই এই ছবিগুলো দেখি আমার খুব মনে পড়ে। একটা কথা আছে না যে ছবি কথা বলে, সত্যি ছবি কথা বলে। এই ছবিটাকেই দেখো না, সবাই মিলে আমরা কত খুশি। আর আমার টিয়ার জন্য আমি মেহেন্দি করতে পারিনি, তাই নাচে যেভাবে মেহেন্দি করে এইভাবেই মেহেন্দি করে নিয়েছি। তবু মেহেন্দি তো করেছি, তাই না? তো এই ছবিটা আমার খুবই পছন্দের। আমরা সবাই একসঙ্গে খুব মস্তি করছি, শুধু বাবা থাকলেই হয়ে যেত, মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যেত আর কি। তো কোনো অসুবিধা নেই, আমরা এমনিতেই খুশি আছি, বাবা আমাদের মনে আছে। আর এখানে দেখো টিয়ার বাবা জল ভরছে, কারণ আমাদের এখানে একটা প্রথা আছে জামাইকে এইভাবে জল ভরতে হয়। আর পিছনে আমি আছি। আর এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছ, তোমরা আগে দেখতে পেয়েছো যে এখানে আমরা বিপত্তারিণীর যে মানে জলে ভাসান দেওয়া হয়, এখানেই যাই। তো এখান থেকেই আমরা সবাই জল টল ভরে এসেছিলাম, মা কুলা নিয়ে রেখেছে। আর টিয়ার বাবা ওর সঙ্গে আছে ওনার বৌদি। তো যাই হোক, এখানে দাদা দেখো মুকুট পরিয়ে দিয়েছে, জানি না কে। দাদার অ্যাকচুয়ালি পাগড়ি ছিল, তো এই অবস্থাতে মুকুটটা পরন, জানি না কে পরিয়ে দিয়েছে। ওনাকে আমার খুব বকতে ইচ্ছে করছে, কারণ একটা স্টাইল আছে না, তো এটা এখন না পরালেই ভালো হতো এই মুকুটটা। তো ভালো লাগেনি জিনিসটা। তো যাই হোক, এখানে দেখো আমার দাদা পাগড়ি পরে কত সুন্দর লাগছিল, বাট এটা আর ভালো লাগেনি। তো আমি এইভাবে দাদাকে সাজিয়ে দিতে বলেছিলাম, তো এইভাবেই বিউটি পার্লারে সাজিয়ে দিয়েছে দাদাকে। তারপর এখানে শুরু হয়ে গেছে বিয়ের ফটোস। তো এইগুলি আর তোমাদের কি আর দেখাবো। তো এই হলো ছবি, কারণ অনেকগুলো ছবি আছে এখানে আমি আর টিয়ার বাবা। আমার চোখের শ্বাসটা সেদিন বেশি একটা সুন্দর হয়নি, আমি ভালো করেই জানি। তো যাই হোক, যেমনই হয়েছে তেমন হয়েছে। আর তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি সেজেছি। আর এখানে অলরেডি আরও বিয়ের ছবি আছে, তো সবগুলো আমি যদি একটা একটা করে দেখাই অনেকটা লেট হয়ে যাবে। তো এই হলো ছবি। আর ফাইনালি আবার বিয়েটি শেষ। আবার পরের দিন চলে এসেছিল বৌদি। এই যে আমি আর দুই বোন মিলে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর কি, ওয়েলকাম করেছিলাম। তো এটা তোলা হয়নি ছবিটা, বাট খুব সুন্দর করে তুলেছে ছবিটা। আর এই হলাম আমি, এই যে ব্লু কালারের শাড়িটা পরে খুব সুন্দর ছিল গো। যদি দেখাতে পারতাম তোমরা বলতে কতটা ভালো হয়েছিল ছবিটা। তারপরে এখানে শুরু হয়ে গেছে বউ ভাতের ছবি। আর এই যে লেহেঙ্গাটা, এটা টিয়ার বাবা চুজ করেছিল। কালারটা দেখো না, কতটা মিষ্টি কালার চুজ করেছে, একদম আনকমন কালার। তো বৌদি বলছিল যে ম্যাচিং করে নাকি ওরা ড্রেস পরবে, তাই দাদার জন্য সেম সেম কালারের পাঞ্জাবি নেওয়া হয়েছে। তো এই হলো ওদের ছবি, খুবই সুন্দর উঠেছে। বাকিটা এখন ভগবানের উপরে, ওরা ভালো থাকলেই ভালো। তো এটাই ভগবানের কাছে চাই, সবাই যেন ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে। তো এখানে আরও কিছু ছবি আছে। কথা বলতে বলতে আমি না একদম হাঁপিয়ে যাচ্ছি গো। আর এখানে ফটোই শেষ হচ্ছে না, শেষ হবে কি করে, মাত্র না শুরু হয়েছে। মাত্র শুরু মানে কি, আমরা মোটামুটি চলে এসেছি শেষের পর্যায়ে। এখানে দেখো আমার দিদনের সঙ্গে ছবি তোলা হয়েছে, কারণ বুড়ো মানুষ আর যদি না থাকে, মানে না থাকলে তো মিস করব অবশ্যই দিদনকে। তো এই কারণে ছবি তুলে রেখেছি স্মৃতি হিসাবে। আর এখানে টিয়ার বাবার সঙ্গে আমিও ড্রেস ম্যাচ করে নিয়েছি। এই শাড়িটা আমাকে মা দিয়েছে ভাইয়ের বিয়ে উপলক্ষে। আমি কালারটা বলে দিয়েছিলাম, মা কিনে নিয়ে এসেছিল, খুবই পছন্দ হয়েছে। আর এখানে দেখো অলরেডি শুরু হয়ে গেছে ছবি, মানে বৌদির ফ্যামিলির সঙ্গে ছবি তোলা হয়েছে। এদিকে আমাদের সঙ্গে অনেক ছবি উঠেছে, মাসি, মানে আমার দাদার এই অ্যালবামটা এই কারণে আমার খুবই ভালো লাগে, কারণ যারা যারা আমাদের মানে কাছের মানুষ সবার ছবি এখানে আছে। এমন বলতে পারবো না যে কারোর ছবি নেই। এখানে আমার বৌদি আমার মাকে, মানে আমিও মাকে কিস করছি। আর এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা আমি বৌদির বার্থডের সময় গিফট করেছিলাম। এই দেখো ওয়ালেট লাগানো আছে অলরেডি। তারপর এখানে মাসিরাও ছবি তুলেছে, মানে সবাই ছবি তুলেছে এবং সবাই এই অ্যালবামের মধ্যে আছে, কেউই বলতে পারবে না যে কে নেই। তো সবাই ছিল। এখানে একটা দুষ্টু মিষ্টি একটা ছবি আছে, খুব সুন্দর ননদ বৌদির ছবি। আর এই হলো আমাদের ভাড়াটিয়া পুটলি, ওকেও খুব ভালোবাসি। আচ্ছা, তো এখানে আমার ভাইটা, ওর ছবি শুধু একটাই আছে, ও খুবই ব্যস্ত ছিল বৌভাতের দিন। আর আমার টিয়ার অবস্থা দেখো না, কি ছোট্ট ছোট্ট ছিল আমার মেয়েটা। আর এই হলো আমার পতিদেব, আর আমি এইখানেও একটা বড় ছবি দিয়েছে, মানে সত্যি আমি তো খুবই খুশি, এত সুন্দর সুন্দর ছবি আমাদের রেখে দিয়েছে। তো
আর এখানে আমি, টিয়া আর টিয়ার বাবা, এই ছবিটাও আমরা রেখেছি। আমাদের সারা জীবন এই ছবিগুলো মনে থাকবে। লাস্টে এই ছবিটা তুললাম সবাই ফুল ফ্যামিলি মিলে। আর এই ছবিটার খুব খাসিয়ত হলো এটা একটা সুন্দরভাবে তুলেছি। এখানে যেমন বউ আছে, শাশুড়ি মা, জামাই, সেমভাবে আছে এখানে বউ, শাশুড়ি মা, জামাই। তো আমরা এইভাবেই ছবিটা তুলেছিলাম। আর এই ছবিটা আমার খুবই ভালো মানে পছন্দ হয়েছে, এইভাবেই তুলেছিলাম। তো লাস্টলি হলো এই ছবিটা দিয়েই শেষ করা হলো। তো চলো তোমাদের দেখালাম আমার ভাইয়ের অ্যালবামের ছবি। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি আর সিম্পল লাইফস্টাইলে একটা লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইউটিউব থেকে মানে ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও। টাটা।